হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। একটি সুন্দর সকাল, শুভ নববর্ষ কালকে। শুভ নববর্ষ নয়, নতুন বছরের শুরুর প্রথম দিন কালকে, বাঙালি নববর্ষের প্রথম দিন কালকে। তাই প্রথম দিনের প্রথম সূর্যাস্ত দারুণ লাগে। তার প্রতিটি কণা শরীরের মধ্যে ঢোকানো আমার মনে হয় যেন ভালো। তা আমার প্ল্যানিং শুরু হয়ে গেছে। দরজাটা খুললাম, চাবিটা রাখলাম। আমাদের একটি কাজ আছে। আমাদের কাজ বলতে আশা করি অনেকের বাড়িতে এই নিয়মটা আছে, তো আমাদের বাড়িতে সেরকম যথারীতি আছে। এটা মানে তো মানে বৈশাখ মাসের শুরু, তো আজ থেকেই করতে হয় আর কি নিয়মটা। তো যাই হোক, আমি ফোনটাকে ভালো করে স্ট্যান্ড করলাম। ওটা স্ট্যান্ড বলতে ওটা স্ট্যান্ড ঠিক নয়, একটাও সেই যে পাইপটা থাকে ওই পাইপে স্ট্যান্ড করলাম। দিয়ে গাছ থেকে ফল বলতে আম পাড়লাম। আমই দিতে হয় আমাদের, জানি মানে এদেরকে সারা জীবন আমি দিতে দেখেছি আর কি। দিয়ে দাঁড়ানো, এই এই যে আমার মা বলেছিল মোটা শুদ্ধই আম চাই। এই যে দাঁড়ান, আগে বেরোই ওখান থেকে। এখানে পয়রা গেলে ময়রা যাবো একবারই, মাথা পায়টা যাবে। তো চলুন চলে যায়। আমটি বেশ সুন্দর হয়েছে বলো। যদি একটু বড় হয়, একে বড় হলে তো খেতে পারতাম না। বাবা, এটা ঠাকুরের জিনিস, এখানে একে খাওয়ার কথা বলতে নেই। ও আবার ঠাকুর আবার পাপ দিয়ে দেবো। ও পুণ্য দেওয়ার জন্য বসে নেই ঠাকুর, জানেন তো, শুধু পাপ দেওয়ার জন্য বসে আছে। এটা করলে পাপ দেবো, ওটা করলে পাপ দেবো, ওটা সেটা করলে পাপ দেবে, কিছু করলে পুণ্য দেবে, সেটা ঠিক ঠিকানা নেই। তো চলুন চাবিটা খুলে আবার করতে হবে। আবার তো ঠাকুরের ওই ঠাকুরঘর মোছা টোছা করতে হবে, তো ঠাকুরের ফুল টুল ফেলতে হবে। বাবা, তার আগে একটি ভালো জিনিস দেখতে পেলাম, আমার প্রয়োজনীয় জিনিস। দুর্বা ঘাস হয়েছে এই টবটার নিচে। আমি এতদিন দেখিনি, লক্ষ্য করিনি অবশ্য, এই প্রথম লক্ষ্য করলাম। কারণ আজকে দরকার, যে আজ থেকে দরকার, তো তাই আমি আজ থেকে লক্ষ্য করেছি। এতদিন দরকার পড়েনি তাই লক্ষ্য করিনি। দিয়ে ঠাকুরের জোগাড় জাতি বলতে ফুল টুল ফেলে বাসি সব মোটামুটি ওটা পরিষ্কার করে, ঠাকুরঘর পরিষ্কার করে, মেন কথা। দিয়ে এসেছি এখানে কাটারি চুজ করতে। কাটারি আর চুজ করতে পারছি না। আমাদের না একটা দরকার, ওই সেই সরু ছুরি জাতীয়, যে মানে সে কাস্তে নাকি বলে না, ওই কাস্তে একটা দরকার। কাস্তে নাকি বলে না, মানে কাস্তেই একটা দরকার এখন মনে হচ্ছে যেন। কাস্তে খুব প্রয়োজন। দিয়ে বিভিন্নভাবে চুজ করতে পারছি না। আমার দুটো জিনিস দরকার। ওই মানে এটা দেখছি, এটা বেশ বড় সড়ো, এটা আমার প্রয়োজন নেই, এই দুটোই নিয়ে চলে যায়। দিয়ে নিয়ে গিয়ে কি করব দেখি মানে দেখাচ্ছি, চলুন। এই যে জানি না কার বাড়িতে এই নিয়মটা আছে, কার বাড়িতে এই নিয়মটা আছে। যার বাড়িতে থাকবে মোটামুটি আমাকে জানাবেন যে এদের বাড়িতে এই নিয়মটা আছে। সবার বাড়িতে কিন্তু নেই, আমার বাপের বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই। আমি সারা জীবনে কোনোদিন এরকম নিয়ম করতে দেখিনি। আমি আমার শ্বশুর বাড়িতে এসে এই নিয়মটি দেখেছি। তো প্রতি বছর আমার বরই করে এটা, মনে হয় যেন ছেলেদেরই করতে হয়, আমি ঠিক বলতে পারবো না। তো আমি বাধ্যতামূলক, আমার একটু এখানে ভুল ত্রুটি আছে, তো মাপও করবেন, আমি বলেও দেবো পরে অবশ্য আমার ভুল কী। তো আমার না কি বলবো বলুন তো, ঠিক ভালো লাগছিল না করতে, মানে করতে ভালো লাগছিল না বলা ভুল, মানে আমি তো জানি না এটা সম্বন্ধে। আমি ছোট থেকে করে অভ্যস্ত নই, দেখে অভ্যস্ত নই। আমি বিয়ের পরে দেখেছি ঠিকই, কিন্তু দেখেছি বলতে কি, আমি তো ভাবতে পারিনি যে কোনোদিন আমাকে করতে হবে। আমি না কোনো দিনই এটা সেরকমভাবে দেখিনি বা লক্ষ্য করিনি বা নিয়ম এরকম কিছু জানিই না। দাঁড়ান, প্লাস্টিকটা থেকে আবার ছড়াটা খুলে নিই। ছড়াটা হচ্ছে ফুটো ছড়া, তুলসী গাছের মাথায় জল দিতে হয়। এই দেখুন ফুটো ছড়া, দেখছেন, তুলসী গাছের মাথায় জল দিতে হয়। জানি না কার বাড়িতে এই নিয়মটা আছে। আমার বাপের বাড়িতে কিন্তু এই নিয়ম নেই, আমরা কোনো দিন দেখিনি এরকম নিয়ম। দাঁড়ান, এবার পড়েছে ওইটাকে লাগাতে হয়, মানে দুটো লাঠি দিয়ে লাগাতে হয়। তো আমার কাছে কিচ্ছু নেই। লাঠি বলতে মানে দিতে হয় সে কঞ্চি বা সরকাঠি। আমি জানি সরকাঠি বলতে যেটা মানে হোপ পিস, মানে মানুষ মারা গেলে হোপ পিস করতে যেটা লাগে,
যে কাঠি দিয়ে করে সেটাকে বলা হয় সরকাঠি, বা সরকাঠি কেন, পাটকাঠি। সরকাঠি বলতে পাটকাঠি, মানে পাটের আর কি কাঠ, সেটা হচ্ছে পাটকাঠি। আর আমার কাছে পাটকাঠি ছিল না, না হলে বাঁশ, মানে বাঁশের যে কঞ্চি হয় সেই বাঁশ, কিন্তু আমার কাছে তো কিছুই ছিল না। তারপর দেখলাম যে ঠাকুরকে বাঁশ দেবো, ঠাকুর তো উল্টা আমাকেই বাঁশ দেবে, তার থেকে দরকার নেই। এটা হচ্ছে বাহারি তাল গাছের মানে 3টে ইয়েকে কাটলাম, 3টে পাতাকে, ভাবলাম চলো ওই চালাতে হবে। দাঁড়ান, এগুলোকে রেখে এগুলো কাটা বেশ করে সুন্দর করে শেপে কেটে কুটে দাঁড়ান ফিরে আসছে আপনাদের সাথে। নাহলে আমি ফোন ধরে কাটাকুটি করতে পারবো না, অসুবিধা হবে, কারণ মেপে আবার মাপ করে তো কাটতে হবে, অসুবিধা আছে। এটা ঠিক মানে ফোন ধরে কাজ নয়, একজন অন্য ক্যামেরাম্যান হলে ঠিক ছিল। এই দেখুন, এই এত বড় বড় লাঠি কেটেছি, দিয়ে এই যে তিনটে দিকে দেবো। এবার মুশকিল হচ্ছে, আমার বর বলল, আমার মা বললো যে 3টে দিতে নেই, 2টো দিলে ওটা থাকছে না, 4টে তালের ওখানে আমি পাইনি। আমি না ছোটো ছোটো করে দিতাম, কিন্তু আমি দেওয়ার পরে ভুলটা বলছে আর কি, যে 3টে নাকি, এই যে 3টে দিয়েছি, 3টে নাকি দিতে নেই। আমি বাঁধিনি, মানে ওরা কি করে দুদিকে ফুটো করে দুদিকে বেঁধে দেয় আর কি। আমার তো সে বন্দোবস্ত ছিল না, আমি যার জন্য বাধ্য হয়ে এরকমভাবে মানে 3 দিকে দিয়ে দিয়েছি। 3টে নাকি যখন মারা যায়, সে 10 ফল ধরা হয়, তখন নাকি এই 3টে দেয়। তা আমি কি করব, আমার তো ব্যবস্থা নেই। আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমায় মাফ করো, আমি ক্ষমা প্রার্থী, আমার এটাই মেনে নাও তুমি। মানে আমি নিয়মকে দোহাই দিয়ে আমি বললাম তুমি এটাই মেনে নাও, কারণ আমার উপায় নেই কিছু। দাঁড়ান, এদিকে আবার দুর্বা ঘাস তুলতে এসেছি, আবার দুর্বা ঘাস দিতে হয়, কী দিতে হয় দেখাচ্ছি ওতে। ওই যে আমটি পেরেছিলাম, ওই আমটি হচ্ছে এই জন্যই পেরেছিলাম, তুলসী গাছে জল দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, এখন যা গরম পড়েছে না, আমার মনে হয় যেন প্রত্যেকটা বাড়িতে যাদের নিয়ম নেই তাদের আমার মনে হয় যেন ব্রাহ্মণকে বলে এই নিয়মটা পালন করা উচিত। গাছে জল দেওয়া তো প্রত্যেকটা বাড়িতেই উচিত, এর জন্য আবার নিয়মের কি আছে। এই যে 3টে দুব্বো ঘাস দিলাম। হ্যাঁ, 16 আনা মানে 1 টাকা দিতে হয় আমাকে। আমি ওই 1 টাকা যথারীতি দিয়েছিলাম, আর একটা আম দিয়েছি, বা ফল বলতে আমি যতদূর সম্ভব দিতে হয় আমি জানি, কারণ মানে আমটা তো বৈশাখী ফল, তো এর বাইরে কি বৈশাখী ফল আছে এই মুহূর্তে আমি জানি না। আম দেওয়াটাই ভালো, আমাদের সারা জীবন আমি দিয়েছি। এই দেখুন একটা মজা দেখাচ্ছি, এই দেখুন, এটা তো আমি কি বলবো, আমার কি খারাপ লাগলো। মা বললো বোটা শুদ্ধ আমটা পারবে, ওই জন্য আমি গাছ থেকে পারলাম, নাহলে তার আগের দিন ঝড় হয়েছিল, আম পড়েছিল 1 গাদা দিয়ে, আর মোটাটা খুলে গেল, কি করব বলুন। এই যে আর একটা হচ্ছে, এই শিবের মাথাতেও সেম জিনিস, শিবের মাথায় তবে আম দিই না, শিবের মাথায় অন্য কিছু দিই। ওই যে 16 আনা দিলাম, আর এই যে হরতুকি দিলাম। জানি না হরতুকি দেওয়ার নিয়ম আছে কি নেই, আমি বলতে পারবো না, আমার কাছে সুপারি ছিল না, আমি ওই জন্য হরতুকি দিয়েছি। একটা ফুল দিয়েছি, আর যে 3টে দুর্ব ঘাস দিলাম। ঠাকুর বেশ সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ঠাকুরকে। ব্যাস, একটা দুর্বা ঘাস এক্সট্রা হয়েছে, ফেলে দিই। চলুন এবার মানে আমাদের নিচের তুলসী তলায় এমনি কলের জল দিই আর কি, কারণ অত গঙ্গা জল তো পাবো না। আর এখানে আমি ছোট, এটা কি যেন বলে, কোষাকুষির যাও কিছু, এটা ছোটোটা আর কি, সেটা করে মানে শিবের মাথায় জল দিই আর কি। শিবের মাথায় জল দেওয়া হচ্ছে, এই দেখুন, এই যে একটু টিপ 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 করে জল পড়বে, এইটি হচ্ছে নিয়ম বলা হয়। এ বাড়িতে আছে, আমাদের ওর বাড়িতে কোনো দিন দেখিনি, আমরা কোনো দিনই দেখিনি, আমি এ বাড়িতে এসে দেখেছি। আমার বর প্রতি বছর করে এটা, আমি এবছর করেছি না। শিবের মাথায় জলটা আমি দিই, কিন্তু তুলসী তলার কেসটা আমার বর করে,
ওইটা আমার যেটা নিয়ম সেটা ভুল নিয়ম, সেটা হচ্ছে ওটা হচ্ছে দুদিকে দুটো লাঠি গুঁজতে হয়, দিয়ে ফুটো করে ওটা সেটিং করতে হয়। তার জায়গায় আমি তিন দিকে করেছি, কী করবো বলুন। তো চলুন, মোটামুটি পুজো টুজো সারা করে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম হালখাতা নতুন খাতা করতে। এ তো একটা দারুণ অভিজ্ঞতা, এ তো জানেন সবার জীবনে এটা বিশাল অভিজ্ঞতা। বা মানে ছোটোবেলায় মা বাপি আগে প্রচুর হালখাতা হতো, তো মানে বাপি রাত্রি এই সন্ধ্যাবেলায় হালখাতা করতে যাওয়ার সময় মানে নতুন খাতা করতে যাবে, তার কি একটা আলাদা আনন্দ, কি ভালো লাগা, মানে সেই অভিজ্ঞতার সঙ্গে এই অভিজ্ঞতা মিলাতে পারি না আর কি। মানে দুর্দান্ত অভিজ্ঞতা, এই যে মানে এটা যেন একটা আলাদাই ভালো লাগা। আবার নিমন্ত্রণ করেছে আমাদেরকে, কীভাবে বলা হয়নি সেটা বলে দিই, সেটি একটি সারপ্রাইজ না, সেটি একটি অবাক ব্যাপার। হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ, খুব ভালো ছেলে, খুব জিনিস করায় ওর কাছে আমি। চলুন, আমাকে আবার বললো বাইরে থেকে লস্যিটা নিয়ে নাও বৌদি। চলো তাহলে বাইরে থেকে নিয়ে নিই। এ কি বলবো, এ আমার ছোটোবেলার ভীষণ ভালো অভিজ্ঞতা। ছোটোবেলায় মানে এমনকি হালখাতা করার জন্য আমার বাপি তার 1 মাস আগে থেকে কিছু কিছু দোকানে মানে ধার রেখে দিত আর কি, এই নতুন খাতার দিনে সব মেটাতো। কি ভালো লাগে না এই অভিজ্ঞতাটা, ভীষণ ভালো লাগে, দারুণ ভালো লাগে। মানে জানি না আমার পরবর্তী প্রজন্ম এসব দেখতে পাবে কি না। আলাদা খুশি, আলাদা আনন্দ, আলাদাই এ সব স্বাদের ভাগ হয় না, বলে না, এ স্বাদের ভাগ হয় না। এই যে লস্যি দিয়ে দিয়েছে, বাড়ি ফিরে এসেছি, সেই যে খুব পছন্দের, আমার শাশুড়ি মা ভীষণ খুঁজছিলেন, আমি পেয়েছি। রাজ এই ক্যালেন্ডারটি করে, রাজ আমার খুব ভালো লাগে, তার ক্যালেন্ডারটা টাঙিয়ে দিই। আমার শাশুড়ি প্রায় দিন ক্যালেন্ডার করছিল, ক্যালেন্ডারটি দিয়েছে, আমি বেঁচেছি। চলুন, ক্যালেন্ডার দিনলিপি টাঙাতে মোটামুটি কি বলবো বলুন, যথারীতি যেমন আপনাদের প্রতিদিনই বলি, আজকেও বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন জানাবেন, কার কেমন নববর্ষ কাটলো সেটা জানাবেন, কার কটা হালখাতা ছিল সেটা জানাবেন, কার কোথায় বাড়ি সেটা জানাবেন, আর কি মেনু হলো পয়লা বৈশাখে সেটা জানাবেন, যার যেটা ইচ্ছা জানাবেন। ইচ্ছে হলে আমার খবরও নিতে পারেন, নো প্রবলেম, আমিও আপনার খবর নেবো, বাস চেষ্টা করব। তো যথারীতি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দাঁড়ান, তার আগে বলে দিই কী আছে না দেখে নিই, মানে যেটার জন্যে এটা একটা আলাদা, মানে এটা ছোটোবেলার ভালো লাগে, এখনও অতটা নয়, ছোটোবেলার ভালো লাগে। এই প্যাকেটটা খুলে কি পাওয়া যাবে, এটা একটা বিশাল সম্পত্তি এটা। তারপর ভাঁড় ভাঙা, মানে টাকার ভাঁড় ভাঙা আর কি, লক্ষ্মীর ভাঁড়, ওফ, এগুলোর একটা আলাদাই অভিজ্ঞতা। ও দারুণ এক্সিলেন্ট। দাঁড়ান খুলি, এই যে এইটুকুর জন্য এত এত মানে এত 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 ভালো লাগা, কি বলবো। মাকে দুটো দিয়ে দিই, আর বাকি 8টা লাড্ডু ছিল, মাকে দুটো দিয়ে দিলাম, আর 6 পিস তুলে রেখে দিলাম। করব, ওই বড় মশাই এলে খাবেন। আর চলুন, মোটামুটি যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। ফ্রিজটা একবার গুছিয়ে নিই, নাহলে আবার দুধটা ঠোকাতে পারবে না, অগোছালো হয়ে আছে তো ফ্রিজটা। তো চলুন, আজকের মতো টাটা, বাই বাই। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ভালো দেখলে ফলো করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, এন্টারটেন যদি কিছু করে থাকি, তাহলে আমার পাশে থাকবেন, আমার ভালো লাগবে। আর কি বলবো বলুন, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। এবং সবাইকে শুভ নববর্ষের প্রীতি অ্যান্ড শুভেচ্ছা আমার তরফ থেকে। থ্যাংক ইউ, নমস্কার।